একদিকে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের স্বামী, দুজনেই রাজ্য সরকারকে একেবারে নাজেহাল করে ছাড়ছে। ফের একবার রাজ্য সরকারকে ধাক্কা দিলেন অমৃতা সিনহা ম্যাম নয়, অমৃতা সিনহা ম্যামের স্বামী। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য মঙ্গলবার বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের স্বামী প্রতাপচন্দ্র দে। আবেদনে তিনি জানিয়েছেন, তার তরফে সওয়াল না শুনেই প্রতাপচন্দ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের রায় দেওয়া হয়েছিল। তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি নন। এই নিয়ে শুনানি শেষ হলেও রায় দান করতে পারেনি এসডিএম আদালত, কেননা তিনি সশরীরে আদালতে উপস্থিতি হননি। অন্যদিকে টিম নিয়ে হাজির হয়ে গিয়েছিল রাজ্য সরকারও। প্রতাপের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়েছিল সিআইডি। তারা আদালতে আবেদন জানিয়েছিল। সেই আবেদন মেনে মঙ্গলবার বিধাননগরে এসডিএম আদালতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা ছিল। সেই মতো তাকে নোটিশ পাঠানো হয়। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির শীর্ষ আধিকারিক। যদিও প্রতাপ আদালতে উপস্থিতি হননি, সকলে মিলে প্রায় 1.5 ঘন্টা একসঙ্গে অপেক্ষা করার পরও যখন আর আসেননি তিনি, তখন হাল ছেড়ে দিলেন তারা। কেন উপস্থিত হননি তা নিয়ে সিআইডি তদন্তকারী আধিকারিককে কিচ্ছু জানাননি। কেন জানাবেন? পরে আইনজীবী তাপস মুখোপাধ্যায়ের মাধ্যমে বিধাননগর আদালতে একটি লিখিত পিটিশন জমা করেন তিনি। সেখানে পরিষ্কারভাবে জানান, তার তরফে সওয়াল না শুনেই একতরফাভাবে কণ্ঠস্বর সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি জানিয়েছেন, কণ্ঠস্বরের নমুনা তিনি দেবেন না, আগে তার বক্তব্য সম্পূর্ণরূপে শুনবেন, তারপরে এই নির্দেশ তিনি পালন করবেন। তারপরেও যদি বিচারপতির মনে হয় যে তিনি তার কণ্ঠস্বর দেওয়া প্রয়োজন, নমুনা দেওয়া প্রয়োজন, তখন তিনি দেবেন এবং ভেবেও দেখবেন। এর আগে বিচারপতির স্বামীকে ফোন জমা করতে বলেছিল সিআইডি, তিনি ফোন জমা করেননি। প্রতাপের ঘনিষ্ঠ সূত্রের খবর, মোবাইলের বিষয়ে সিআইডিকে চিঠি লিখে তিনি নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যপাল সিবি আনন্দ বোসকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন প্রতাপবাবু। তিনি জানিয়েছিলেন, একটি মামলার সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে রাজ্যের সিআইডি তাকে মানসিকভাবে নিগ্রহ করছে। আর এবার আরও ধাক্কা দিল সিআইডিকে এই প্রতাপবাবুই।